হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার আগের ভিডিও দেখে সবাই বুঝতেই পেরেছো আমি আর আমার ভ্রমণ পিপাসু মন এবার চলেছি পাহাড়ে। হ্যাঁ, এবারের গন্তব্য হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ছোট্ট কয়েকটি শহর আমরা দেখে নেব এবারে। হিমাচল প্রদেশ বলা হয় যাকে ল্যান্ড অফ গড, দেবভূমি বা বীরভূমি, ল্যান্ড অফ ব্রেভ। এই হিমাচল প্রদেশের সীমানা রয়েছে অনেকগুলি স্টেটের সাথে শেয়ার করা। 1 নম্বর জম্মু কাশ্মীর, এছাড়া উত্তরাখণ্ড, এছাড়া রয়েছে পাঞ্জাব। 1971-এর আগে এটি ছিল পাঞ্জাবের অন্তর্ভুক্ত শৈল শহর। 1971-এর পরে এটি স্বীকৃতি পেয়েছে হিমাচল প্রদেশ নামে। মা আমি আবার চলেছি কোথায় সেটা বোঝা যাবে ক্রমশ প্রকাশ্য। এটা আমার ভিডিওর ইন্ট্রো নয়, আমার ভিডিওর ইন্ট্রো হয়তো আগে এসে গেছে। প্যাকিং সিরিজটাও আমি দেখিয়ে দিয়েছি, কী কী আমরা প্যাকিং করেছি, কী কী নিয়ে এসেছি, আর আমার লাগেজে কী কী আছে। তো আউটফিটটা হচ্ছে আমার এটা আমার ট্রেনের আউটফিট। কাশ্মীরি একটা শালের কুর্তি, তার উপর এটা। আর মায়ের তো আউটফিট নর্মাল, সালোয়ার পরে নর্মাল আউটফিট। তো কালকে রাত্রে মানে 23শে জানুয়ারি 2026-এ আমরা উঠেছি ট্রেনে রাত্রির 12টায়, হিমগিরি এক্সপ্রেস 12331, যেটা যাবে হাওড়া থেকে জম্মু তাওয়াই। বাট আমরা জম্মু তাওয়াই যাচ্ছি না, আমরা নামছি পাঠানকোটে। তো ট্রেন মোটামুটি এখন এটা 24 তারিখ, রাত্রিবেলা 10টা সাড়ে 10টা বাজে এখন। তো ট্রেন মোটামুটি এখনও 2-2.5 ঘন্টা লেটে চলছে। কত লেটে চলছে? 2 ঘন্টা লেটে চলছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে লখনৌ স্টেশনে, পিছিয়ে আমাদের লখনৌ স্টেশন। আর এই যে আমাদের মেন অঙ্কিতা ম্যাডাম, আমাদের মেন ম্যাডাম যার সাথে আমরা চলছি সেটা ক্রমশ প্রকাশ্য। আমি কার সাথে যাচ্ছি, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো আরও আছে আমাদের সাথে সাথীরা, যাত্রী সাথী। এবারে আমাদের এটা হচ্ছে সুমিতা দি, এটা মধুমিতা দি। এদের সাথে আমরা এবার যাচ্ছি, আমি আর মা। এটা একটা গ্রুপ ট্যুর, সব ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি। কিভাবে হলো যোগাযোগ, কিভাবে যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব বলবো। বাট এখন আপাতত দেখিয়ে নিই। আমরা লখনৌ থেকে স্টেশনে অর্ডার করেছি হাক্কা নুডলস, তো সেটা এসেছে। আর এছাড়া অঙ্কিতা স্পেশালি এটা আনিয়েছে বেনারস থেকে একটা দিদির হাত দিয়ে, তো বেনারসি পান, তো এটাও আছে সাথে। তো চলুন দেখাচ্ছি এরপরে কী কী হতে চলেছে। আপাতত গুড নাইট। হাই, ফাইনালি আমরা পৌঁছে গেছি পাঠানকোট। আর পিছনে হচ্ছে আমাদের ট্রেন, যেই ট্রেনটা করে আমরা এসেছি সেই ট্রেনটা। আর এখানে দাঁড়িয়ে আছে সবাই। আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম। হিমগিরি এক্সপ্রেস হচ্ছে এই পিছনের ট্রেনটা। আমাদের ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেটে আমরা পাঠানকোটে এসে পৌঁছেছি। তো এরপরে যেটা হবে সেইটা হচ্ছে আমাদের একটু তো লেটে রান করছি আমরা, তো দেখা যাক। আর আমরা রাস্তায় যেতে যেতে একটা স্টপ আছে আমাদের, যেখানে আমরা লাঞ্চ করব। তারপর আমরা ডাইরেক্ট পৌঁছে যাবো ডালহাউসি হোটেলে। আমরা দাঁড়িয়ে আছি পাঠানকোট স্টেশনে। আমাদের ট্রেন ঢুকলো। এই পিছনে 2টো গাড়ি আছে, এই 2টো গাড়িতে আমরা এখন এই 2টো গাড়িতে উঠবো। এই 2টো গাড়ি থাকবে আমাদের সাথে এই হিমাচলের ট্রিপটা। আমরা এখন যাচ্ছি ডালহাউসি। আর এই হচ্ছে লোকেরা সব দাঁড়িয়ে আছে আমাদের গার্লস ট্রিপের সব গার্লসরা। আর পাঠানকোট স্টেশনে এখন আমরা দাঁড়িয়ে গাড়িতে বুকিং করছি। এই মালপত্র তোলা হচ্ছে গাড়িতে। পাঠানকোট থেকে বেরিয়ে আমরা সবাই ট্রাভেলারে নিজেদের লাগেজ তুলে দিয়ে উঠে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যেতে। আমাদের প্রথম গন্তব্য ছিল ডালহাউসি, একটি সুন্দর শৈল শহর। ডালহাউসিতে আমরা হোটেল বুক করেছিলাম, হোটেল স্টেওয়েল। কিন্তু ডালহাউসি পৌঁছানোর আগেই সবাই এত খিদে পেয়ে গিয়েছিল যে রাস্তায় আমরা গাড়ি দাঁড় করিয়ে সেরে নিলাম লাঞ্চ। অমলেট আছে, অমলেট চলছে। হ্যাঁ, একটা করে নিয়ে নাও।
তোমাদের ডিম দিয়েছে? এই যে দিয়ে দিয়েছি, ওটা দিয়ে ও তো নিয়ে নি। এটা কার? ওটা ওদের কাউ নালে ওখানে দিয়ে দাও। তো আমরা এখন খেতে এসেছি। আমাদের দিয়েছে রুটি, ডাল, ভেজ, একটা সবজি, এটা হচ্ছে সবজি, তো ডাল, আর এইটাও একটা পোস্ত টাইপের, তন্দুর রুটি, রাইস, স্যালাড, প্রচুর শসা বলে প্রচুর পেঁয়াজ দিয়েছে, তার সাথে অমলেট আর চপ। আমাদের এবারের ট্যুরটা একটু অন্যরকম। আমি এর আগে যতবার ঘুরতে গিয়েছি আমার ফ্যামিলির সাথেই ঘুরতে গিয়েছি, তবে এবারের ট্যুরে গেছি শুধুমাত্র আমি আর আমার মা। অ্যাকচুয়ালি প্রথমে আমারই শুধু যাওয়ার কথা ছিল, তাহলে ভনিতা না করে পুরো গল্পটাই আপনাদের শোনাই। হঠাৎ করে ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে একদিন একটি গার্লস গ্রুপ চোখে পড়ে, গার্লস স্টেপ আউট। ওখানকার অ্যাডমিন অঙ্কিতার একটি ভিডিও আমার খুব মন টানে। বলেছিল যদি সবাই একা একা ঘুরতে পারে তাহলে মেয়েরা কেন একা ঘুরতে পারবে না? মেয়েরা ডেফিনেটলি একা ঘুরতে পারবে। গার্লস স্টেপ আউটের হাত ধরে মেয়েরা সিকিউরলি একা যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে। আর এই গার্লস স্টেপ আউটের যে দুজন প্রধান ওনার, অঙ্কিতা আর নেহা, তারাও এই ভেবেই এই গ্রুপটা খুলেছিল যাতে সবসময় মেয়েদের বাবা মা বা হাজবেন্ড বা অন্য কাউকে সাথে ডিপেন্ড করে কেন চলতে হবে, কেন তারা ইন্ডিপেন্ডেন্টলি ঘুরতে পারবে না। আরেকটি কথা আমার খুব মন টেনেছিল, যেটাতে অঙ্কিতা বলেছিল আমাদের সাথে ট্রিপে সবাই একাই যায় কিন্তু ফিরে আসে বন্ধু নিয়ে। তাই নতুন বন্ধুর খোঁজে আমি হঠাৎ করেই অঙ্কিতাকে একটা টেক্সট করে দিলাম যে তোমাদের ডালহৌসি, খাজিয়ার আর মেকলডগঞ্জের ট্যুরে আমি যেতে চাই। ব্যাস, অঙ্কিতার থেকে টেক্সট এলো যে এই নাম্বারে ডিটেলস পাঠাচ্ছি, দেখে নাও। আর কি, বুক করে ফেললাম। কিন্তু এর পরে হলো আর এক মহা বিপদ। আমার মা বেঁকে বসলেন। ওনার কথা হচ্ছে আমিও তো মেয়ে, আমাকে না নিয়ে তুই একা কী করে যাবি? ব্যাস, যে বলা সেই কাজ। অঙ্কিতাকে আবার লিখলাম যে অঙ্কিতা তোমাদের এই ট্রিপে একটা কি সিট খালি আছে? বললো নিশ্চয়ই, কোনো ব্যাপার না। তাহলে আমার মা খুব যেতে ইচ্ছা করছে মায়ের। হ্যাঁ নিশ্চয়ই, আন্টিকে একদম ইনক্লুড করে নাও, কোনো অসুবিধা নেই। তাই আমি আর মা দুজন মিলে বেরিয়ে পড়লাম এই ডালহৌসি ট্রিপে গার্লস স্টেপ আউটের হাত ধরে। যারা বলে মেয়েরা আবার একা ঘুরতে যাবে, তাও আবার দুজন মেয়ে লিডার, বাবা সিকিওর হবে তো, সেফ হবে তো, কোনো অন্য কোনো র্যাকেট নয় তো, তাদের জন্য বলি আমি এই ট্রিপে গার্লস স্টেপ আউটের সাথে ঘুরে এসেছি। আমি কেন, আমার মা ঘুরে এসেছে, তার সাথে আরও 25 জন মেয়ে ঘুরে এসেছে, আর দুটো ছোটো ছোটো বাচ্চাও ছিল। তাহলে আর কিছু বলার হয়তো দরকার নেই। ওয়াও, সুন্দর বনফায়ার হচ্ছে, খালি বারবিকিউটা নেই। হ্যাঁ, তাপটা আছে, তাপটাই আছে। তুলছে তো সবাই মিলে আসো। আরে বসো না, আমরা আছি এখন হোটেল স্টেওয়েলে। আমার পিছনে
এটা হচ্ছে হোটেলের গেট। তো এই হোটেলে আছি আমরা। বোঝাই যাচ্ছে কেমন ঠান্ডা আছে এখানে, ভালোই ঠান্ডা আছে। আজকে আমাদের ডালহৌসিতে ফার্স্ট ডে। তো ফার্স্ট ডেতে আমরা মোটামুটি 4:30-5টা নাগাদ পৌঁছেছি। তো পৌঁছানোর পরে আমরা যে যার রুম বেছে নিয়েছি, যে যার রুম নিয়ে যে যার রুমে চলে গেছি। আর এখন যদি আমি টেম্পারেচার দেখাই, ইটস 12 ডিগ্রি, 12 ডিগ্রি। তো হোটেলের সামনেই একদম পেজা তুলোর মতন স্নো পড়ে আছে। সরি, ইটস 7 ডিগ্রি রাইট নাও, 7 ডিগ্রি। তো নেটওয়ার্ক খুব একটা নেই, হোটেলের ওয়াইফাইতে চালাচ্ছি। তো আমরা জাস্ট এসে পৌঁছেছি, 1-1.5 ঘন্টা হলো। আর ভালো মতো এখানে স্নো পড়েছে সেটা বোঝা যাচ্ছে, কেন হোটেলের যদি আমি আমার পিছন দিকটা দেখাই, এখানটা পুরো বরফ জমে রয়েছে। তো বরফগুলো এখনও গলেনি, তার মানে বেশি দিন হয়নি বরফ পড়েছে, 2 দিন আগে বরফ পড়েছে। তো আজ হচ্ছে 25 জানুয়ারি। আমরা আমাদের ট্রিপটা শুরু করেছিলাম 23 জানুয়ারি 2026-এ, যেটা ছিল সরস্বতী পুজো। সেই দিন আমরা ট্রিপটা শুরু করেছিলাম। হিমগিরি এক্সপ্রেসে আমরা 1.5 দিন মতন গেছি, মানে চড়েছি। 23 তারিখ রাত্রি 12টার সময় আমরা ট্রেনে উঠেছিলাম। আর তারপরে 24 তারিখ সারাদিন সারা রাত, আর 25 তারিখ আজকে আমরা নেমেছি। নেমে সকালবেলা দুপুরবেলা লাঞ্চ করেছি। আর তারপরে আমরা সোজা পৌঁছে গেছি আমাদের স্টেকেশনে, আমাদের ডালহৌসি স্টেকেশন। এখানে আমরা 2 দিন থাকবো। কালকে আমাদের সাইট সিইং কিছু প্ল্যান আছে। তো ভীষণ মজা লাগছে, ভীষণ মজা লাগছে। জাস্ট এসেই বরফ দেখতে পেয়েছি, এটা একটা বিশাল মজা লাগছে, পাহাড়ে এসেই বরফ দেখতে পাওয়া। তো স্নোফলের অপেক্ষায় আছি আমরা, দেখা যাক স্নোফলটা দেখতে পাই কিনা। বাট সবাই ভীষণ এক্সাইটেড। বনফায়ারের মতন করা হয়েছিল, এই যে এখনো হালকা হালকা জ্বলছে। আর আমি যদি দেখাই, এই হচ্ছে বরফ, এই হচ্ছে বরফ, পুরো বরফ পড়ে আছে। বেশ মজা লাগছে। আমাদের আছে এখন ডিনারে রুটি, তার সাথে আলুর সবজি, তার সাথে স্যালাড, পাঁপড়, আর ডাল আছে, একটা খুব সুন্দর টেস্টি ডাল, আর একটা পনিরের সবজি আছে। তো রাত্রিবেলা আমরা খেতে এসেছি, মোটামুটি সবাই আছে এখানে। ডে 1 এই অবধি, ডে 2 পরবর্তী ভিডিও। বাই।